চীনের সস্তা বিমানে বাজিমাত। অধিকাংশ দেশের চাইতে কম দামে বিমান বানিয়েও চীন প্রমাণ করে দিল তাদের বিমান পশ্চিমা বিমানের চাইতে কোনো অংশে কম যায় না। যেমন তাদের বিমান রাফালকেও টক্কর দিতে সমর্থ। চলুন জেনে নেই রাফাল এবং জে-10সি বিমানের কিছু পার্থক্য। যেহেতু জে-10সি বিমান আমাদের দেশে অতি শীঘ্রই অন্তর্ভুক্ত হবে, সেজন্য জে-10সি বিমান নিয়ে কিছু আলোচনা করা হলো। তবে আলোচনা শুরু করার পূর্বে কিছু টার্মস আপনাদেরকে জানিয়ে রাখি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন IRST, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক, মানে একটি সেন্সর সিস্টেম যা শত্রু বিমানের তাপ শনাক্ত করে রাডার ছাড়াই। যেমন বিমানের ইঞ্জিন বা শরীর গরম হলে IRST তা দূর থেকেই দেখতে পায়। মানে এটি স্বয়ংক্রিয় সিস্টেম পদ্ধতি, এটি নিজে নিজে সিগন্যাল পাঠায় না, AI, অনেকটা AI এর মতো। এর মধ্যে আরেকটি টার্ম হচ্ছে ECM, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, মানে এক বিমানবাহিত প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রু রাডার, মিসাইল গাইডেন্স বা ইলেকট্রনিক আক্রমণকে বিভ্রান্ত বা জ্যাম করে, আরও শত্রুর রাডার বা মিসাইল সিগন্যাল ব্লক করতে সক্ষম। চলুন মূল আলোচনা করা যাক। চীনের জে-10সি একটি আধুনিক 4+ জেনারেশন মাল্টি-রোল ফাইটার, যা চেংদু জে-10 সিরিজের উন্নত সংস্করণ। এটির সাথে অন্যান্য বিমানের তুলনা করলে কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। চীনের জে-10সি এবং ফ্রান্সের রাফায়েলের মধ্যে তুলনামূলক পার্থক্য। প্রজন্ম: দুটি 4.5+ জেনারেশন বিমান। রাফায়েল উৎপাদন শুরু 2001 সাল থেকে এবং চীনের জে-10সি যুদ্ধবিমান উৎপাদন শুরু 2018 সাল থেকে। ফ্রান্সের রাফায়েলের টুইন ইঞ্জিন M88 এবং চীনের জে-10সি সিঙ্গেল ইঞ্জিন WS-10B/AL-31F। গতি: রাফায়েলের ম্যাক 1.8 এবং চীনের জে-10সির গতি ম্যাক 2.0। রাফায়েলের সর্বোচ্চ রেঞ্জ 3700 কিলোমিটার এক্সটার্নাল ট্যাঙ্কস সহ। অন্যদিকে চীনের জে-10সির 2000 থেকে 2500 কিলোমিটার, তবে থ্রাস্ট বেশি হওয়ায় জে-10সির গতি বেশি। ফ্রান্সের রাফায়েল টুইন ইঞ্জিন হওয়ার কারণে তার অস্ত্র বহন সক্ষমতা জে-10সির চাইতে বেশি, তবে ফ্রান্সের রাফায়েলের চাইতে চীনের জে-10সির গতি বেশি। ফ্রান্সের রাফায়েলে IRST আছে, কিন্তু চীনের জে-10সিতে খুব সীমিত। চীনের জে-10সিতে ECM স্পেকট্রা অত্যন্ত উন্নত, স্বাভাবিকভাবেই এখানে চীনের জে-10সি একটু এগিয়ে। ফ্রান্সের রাফায়েলের নিক্ষেপযোগ্য আকাশ থেকে আকাশ মিসাইলের সক্ষমতা 150 থেকে 200+ কিলোমিটার। অন্যদিকে চীনের জে-10সির আকাশ থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র 200+ কিলোমিটার। অন্যদিকে দুই বিমানেই প্রায় সেম ক্যাটাগরির সমরাস্ত্র পরিচালনা করতে সক্ষম। রাফায়েলের পেলোড সর্বোচ্চ ধারণ ক্ষমতা 9.5 টন, অন্যদিকে চীনের জে-10সির ধারণ ক্ষমতা 6 টন। মাল্টিরোল ও যুদ্ধের অভিজ্ঞতা: রাফায়েল অভিযান করতে সক্ষম, এয়ার সুপিরিয়রিটি, স্ট্রাইক, নেভি সবখানেই রাফায়েল পরিচালনা করা সম্ভব। অন্যদিকে চীনের জে-10সি এয়ার কমব্যাট ও স্ট্রাইক হিসেবে অধিক পরিচিত। রাফায়েলের যুদ্ধের অভিজ্ঞতা মালি, লিবিয়া, আফগানিস্তান। অন্যদিকে চীনের জে-10সি সাম্প্রতিককালে ভারতের সাথে পাকিস্তানের সংক্ষিপ্ত যুদ্ধে চীনের জে-10সির সক্ষমতা প্রমাণিত হলো। তাহলে সারাংশ বলা যেতে পারে কে কাকে হারাতে পারে। বাস্তবতা হচ্ছে যুদ্ধ কখনো কোনো অস্ত্রের উপর নির্ভর করে না। যুদ্ধ অধিকাংশই নির্ভর করে অস্ত্রের সাথে সাথে ব্যক্তির উপর। ব্যক্তি কিভাবে তা পরিচালনা করছে এবং ব্যক্তির মন এবং মস্তিষ্কে কার দ্বারা তাকে পরিচালিত করছে। সে কি তার মস্তিষ্ককে যুদ্ধের জন্য পরিচালনা করছে, জাতি, ধর্ম, বর্ণ এবং নিজ প্রভুর জন্য, না সে তার অর্থ এবং তার পেশাদারিত্বের ক্ষেত্রেই শুধু সে এর খাতিরেই এই কাজটি বেছে নিয়েছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।